হ্যালো ফ্রেন্ড, গ্যারান্টি সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি পার্থ। আজ তোমাদের যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিওগ্রাফি। ঠিক আছে, চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে কি হলো, আজকের যে সাবজেক্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি না আছে, সেটা হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি সেটা কি না আছে, সেটা হচ্ছে জিওগ্রাফি। আচ্ছা, জিওগ্রাফি মানে বাংলায় যেটাকে কি বলা হচ্ছে, ভূগোল। ঠিক আছে, তো আমরা জেনে নেব ভূগোল কি। আচ্ছা ফ্রেন্ড, আমরা বেসিক্যালি আমরা এটা কি জানি যে ভূ মানে কি? ভূ মানে হচ্ছে পৃথিবী, তাই তো? ভূ মানে হচ্ছে কি না আছে, পৃথিবী। আর গোল মানে হচ্ছে কি না আছে, গোলাকার। গোলাকার, ঠিক আছে। তাহলে ভূগোলের মানে কি হচ্ছে, পৃথিবী গোলাকার। এটা আমরা সবাই জানি, তাই না? কিন্তু এটা তো আমরা জানি, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ সঠিক কথা নয়। পৃথিবী গোলাকার এটা সম্পূর্ণ সঠিক কথা নয়। কেন সঠিক কথা নয় সেটা আমি বলে দিচ্ছি তোমাদের, শোনো। কারণ আমরা তো দেখেছি পৃথিবীতে নদী, নালা, সমুদ্র, জলাশয়, পাহাড়, পর্বত ইত্যাদি নিয়েই তো আমাদের পৃথিবী। তাহলে কোনো এক জায়গায় উঁচা পাহাড় মানে উঁচা হবে, কোনো এক জায়গায় সমুদ্র মানে নিচু হবে, কোনো এক জায়গায় মালভূমি মানে একটু উঁচা হবে। এরকম তো উঁচা নিচু এইসব নিয়েই তো ঠিক আছে আমাদের পৃথিবী। তাহলে আমরা কি করে বলে দিতে পারি যে পৃথিবীর আকৃতি গোল? তো কখনোই সম্ভব না পৃথিবীর আকৃতি গোল। তাহলে কি পৃথিবীর আকৃতি কমলা লেবুর মতো? না, পৃথিবীর আকৃতি কমলা লেবুর মতোও না। পৃথিবীর আকৃতি বেসিক্যালি এই রকম টাইপের কিছু একটা আকৃতি, ঠিক আছে। মোটামুটি প্রপার গোলাকার না, উঁচা নিচু নিয়েই পৃথিবী। তাহলে পৃথিবীর আকৃতিটা কেমন? পৃথিবীর আকৃতি হচ্ছে পৃথিবীর মতো। পৃথিবীর নির্দিষ্ট কোনো আকৃতি নেই। তো পৃথিবীর যে আকৃতি সেটা হচ্ছে পৃথিবীরই মতো। তাহলে আমরা আমরা মানে মোটামুটি এভাবে কি বুঝবো যে পৃথিবী যে এই যে পৃথিবীর আকৃতি, এরকম যদি আমি মোটামুটি একটা অ্যাভারেজে ধরি তাহলে এরকম একটা গোলাকার আসছে। এই যে গোলাকারটাকে আসছে এটাকে আমরা কি বলবো না হচ্ছে জিওট। এটাকে আমরা কি বলবো না হচ্ছে জিওট। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটাকে আমরা বলবো জিওট। এবার জিওট থেকে এসছে কি কথাটা, এটা জিওট থেকে এসছে জিওগ্রাফি। মানে জিওট থেকে এসছে কি না আছে, জিও। ঠিক আছে, জিওট থেকে এসছে কি, জিও। এবার গ্রাফি মানে কি? আচ্ছা ফ্রেন্ড, আমরা তো সবাই জানি গ্রাফ মানে কি। গ্রাফ মানে হচ্ছে ম্যাপ, বা গ্রাফ মানে একটা কোনো চিত্রকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তাহলে গ্রাফ মানে কোনো বেসিক্যালি যেটা আমরা বলতে পারি যে একটা ডেসক্রিপশান, একটা বর্ণনা। তাহলে পৃথিবীর জিওড মানে বললাম যে এটা হচ্ছে পৃথিবীর যে এটা কি না আছে, বর্ণনা। ঠিক আছে, ঠিক আছে। জিওড মানে হচ্ছে এই যে আকৃতি, পৃথিবীর যে আকৃতি সেটা হচ্ছে জিওড আকৃতি। আর গ্রাফিক মানে হচ্ছে ডেসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা। অর্থাৎ পৃথিবীর যে আকৃতি সেটা নিয়ে আজকে ডিসকাস করব, সেটা হচ্ছে কিনা হচ্ছে জিওগ্রাফি। আচ্ছা, হু ইজ দ্য ফাদার অফ জিওগ্রাফি? মানে জিওগ্রাফির জনক কাকে বলা হয়? জিওগ্রাফির যে জনক বলা হয়, জিওগ্রাফির যে জনক বলা হয়, জিওগ্রাফির যে জনক বলা হয় তাই কাকে বলা হয় না হচ্ছে অ্যারিস্টোনিসকে। জিওগ্রাফির জনক হচ্ছে অ্যারিস্টোনিস। তো আমরা যে লেভেলে প্রিপারেশান করছি বা আমরা আমাদের যে পড়াশোনার স্টাইলটা, সেখানে আমরা বেসিক্যালি আমরা কোন জিনিসটাকে ফলো করি, ডাব্লিউবিসিএস বা হচ্ছে পিএসসির সাবজেক্টকে বা পিএসসি টাইপের আমরা প্রিপারেশান করি। যার জন্য আমাদের প্রিপারেশানটা হবে ডিটেলে প্রিপারেশান করতে হবে, ঠিক আছে। তো তাহলে আমরা ডাব্লিউবিসিএস বা পিসিএসের জন্য যে প্রিপারেশানটা লাগে, বেসিক্যালি তোমরা জানো, বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বেসিক্যালি সবথেকে যে জিনিসটা বেশি আমরা আমাদের পরীক্ষা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে সবথেকে বেশি আছে, তাই না? তো আমরা জেনে নেব ইন্ডিয়ান জিওগ্রাফি। তাহলে আজকে যে ব্যাপারটা আলোচনা করব সেটা হচ্ছে কি না হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। চলো কি শুরু, আজকে যে এটা আলোচনা করব সেটা হচ্ছে কি না আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফি আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। ঠিক আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হলে আমাদের একটু
পৃথিবীর ম্যাপটা এঁকে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো অ্যাকচুয়ালি পৃথিবী ধরে নিলাম এটা পৃথিবী, ঠিক আছে। তাহলে পৃথিবী এটা তো হচ্ছে মেরু, ঠিক আছে। পৃথিবীর কিনা আছে এইরকমভাবে আসছে, এটা এটা কি বলা হয়? ল্যাটিটিউড। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় কি না আছে? ল্যাটিটিউড। এটা হচ্ছে এটা এটা কি না আছে? এটা হচ্ছে ল্যাটিটিউড। বুঝতে পারছো ফ্রেন্ডস তোমরা? এটা হচ্ছে ল্যাটিটিউড, ঠিক আছে। এবার এরকম যদি আমি মিডিলে ধরি তাহলে এটা কি? একটা বোঝার এতে আমরা এরকম একটা এঁকে নিলাম, ঠিক আছে। পৃথিবীর আকৃতিটা কেমন? এরকম আকৃতি। এবার এটা হচ্ছে মিডিল আর হচ্ছে এটা হচ্ছে মিডিল। দাঁড়াও এক সেকেন্ড। এবার আমাদের ভারতটা কোথায় অবস্থান করে? আমাদের ভারতটা অবস্থান করে এইরকম। একটা চারকোনা এঁকে দিলাম, কারণ পৃথিবীর ভারতের আকৃতি তো চারকোনা টাইপের, যার জন্য আমরা চারকোনা এঁকে দিলাম যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। ভারতটা কোথায় অবস্থান করে? এই জায়গাতে। এটা এটা কোথায়? উত্তর। এটা কোথায়? এটা হচ্ছে দক্ষিণ। এটা কোথায়? এটা হচ্ছে পূর্ব, ঠিক আছে। এটা কোথায়? এটা হচ্ছে পশ্চিম। তাহলে এটা কোথায়? নর্থ। এটা কোথায়? সাউথ। এটা কোথায়? ইস্ট। এটা কোথায়? ওয়েস্ট। বোঝা গেল? ঠিক আছে। তাহলে আমরা যদি ভারতের ম্যাপটা দেখি তাহলে কোথায় দেখতে পাবো? ভারতের ম্যাপটা কোথায় অবস্থিত করছে? ভাই আমরা তো দেখতে পাচ্ছি উত্তরে অবস্থান করছে, ঠিক আছে। আর হচ্ছে এটা কোথায় না হচ্ছে পূর্বে। তাহলে আমরা কি বুঝে নিতে পারি? ভারতটা পৃথিবীর কোন গোলার্ধে অবস্থান করছে? ভারতটা অবস্থান করছে পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে। বোঝা গেল? বোঝা গেছে তো? তাহলে ভারতটা কোথায় অবস্থান করছে? উত্তর আর হচ্ছে পূর্ব গোলার্ধে। বোঝা গেছে? পুরো ক্লিয়ার? এবার চলো চলো দাঁড়াও। এবার এবার কি না আছে? একটা ম্যাপ এঁকে আমরা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ম্যাপটা। যাই হোক একটা ম্যাপ হলো, ঠিক আছে। এটা ধরে নিলাম কি না আছে? এটা হচ্ছে ভারতের ম্যাপ। তাহলে ভারতের এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে পূর্ব। এটা এদিকটা কি? এটা হচ্ছে পশ্চিম। এদিকটা কি? এটা হচ্ছে উত্তর। একবার এই দিকটা কি? এটা হচ্ছে দক্ষিণ, ঠিক আছে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। বোঝা গেল? তাহলে আমরা যদি ভারতের পুরা জায়গাটাকে ধরি, পুরা এরিয়াটাকে ধরি, বা পুরা যদি অবস্থানটা দেখি, তাহলে ভারত পৃথিবীর কোন জায়গায় অবস্থিত? ভারত মানে যদি ক্ষেত্রফলের দিক থেকে ধরি, এই যে যে এরিয়াটা ক্ষেত্রফলের দিক থেকে ধরি, ক্ষেত্রফলের দিক থেকে ভারত কততম স্থান অধিকার করে জানো তো? এটা হচ্ছে 7তম স্থান অধিকার করে। ভারত কততম স্থান অধিকার করে? 7তম স্থান অধিকার করে। এই যে ভারত, এই ভারত কততম স্থান অধিকার করে? 7তম স্থান অধিকার করে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলের দিক থেকে সব থেকে বেশি স্থান অধিকার করে কে? সব থেকে যেটা বেশি মানে সব থেকে যেটা বড় আমরা ধরি, সেটা কাকে ধরবো? মানে হচ্ছে ফার্স্ট মানে হচ্ছে সব থেকে বড় যেটা ধরবো, সেটা হচ্ছে কে না আছে? রাশিয়া, ঠিক আছে। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে কে? রাশিয়া। বোঝা যাচ্ছে? চলো তাহলে কি না আছে? ক্ষেত্রফলের দিক থেকে তো 7 ধরলাম, ঠিক আছে। তাহলে জনসংখ্যার দিক থেকে কত হবে ভারত? জনসংখ্যার দিক থেকে ভারত হবে কত? 2nd স্থান অধিকার করে, ঠিক আছে। জনসংখ্যার দিক থেকে ভারত কততম স্থান অধিকার করে? 2ndতম স্থান অধিকার করে। তাহলে জনসংখ্যার দিক থেকে প্রথমতম স্থান কে অধিকার করে? জনসংখ্যার দিক থেকে প্রথমতম স্থান অধিকার করে সেটা হচ্ছে কি না যে? চায়না বা চীন। বোঝা গেল ফ্রেন্ড? চায়না বা চীন, ঠিক আছে। আচ্ছা এখানে কি বুঝলাম? এখানে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে ক্ষেত্রফলের দিক থেকে ভারত 7তম স্থান অধিকার করে। যদি আমি পার্সেন্টেজ অনুযায়ী ধরি,
টোটাল যে পৃথিবীর যে এরিয়া অনুযায়ী ভারত কত পার্সেন্ট স্থান অধিকার করে থাকে, পার্সেন্টের যদি দিক থেকে দেখি, পার্সেন্ট হচ্ছে কত না আছে 2.4% এরিয়া কভার করে থাকে। কত পার্সেন্ট এরিয়া কভার করে থাকে? 2.4% এরিয়া কভার করে থাকে। বোঝা গেল ফ্রেন্ড? চলো এরপরে যেটা দেখাচ্ছি সেটা দেখো। তাহলে ভারতের এটা হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এবার সবথেকে যে ভারতের সবথেকে পূর্বের যে স্থানটা সেটা কি আছে? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। চলো এটা মুছে দিলাম আমি। ভারতের যে সবথেকে পূর্বের যে স্থানটা সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। সেটা হচ্ছে কত? সেটা কি না আছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, সবথেকে পশ্চিমের যে স্থানটা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে গুজরাট। সেটা কি? সেটা হচ্ছে গুজরাট। বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, গুজরাটটা দেখা যাচ্ছে, গুজরাট। ঠিক আছে, সবথেকে উত্তরের যে স্থানটা সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। সেটা হচ্ছে কি না আছে জম্মু কাশ্মীর। সবথেকে পূর্বে উত্তরের যে স্থানটা জম্মু কাশ্মীর। ঠিক আছে, আর সবথেকে লাস্টের যে স্থানটা সেটা হচ্ছে কি না হচ্ছে সেটা হচ্ছে কন্যাকুমারী। কন্যাকুমারী। ঠিক আছে, এটা হচ্ছে ভারতের এরিয়া রেখে। কিন্তু যদি যদি দ্বীপ টিপ নিয়ে ধরি, ঠিক আছে, এরকম দ্বীপ তো আছে আন্দামান, মানে এখানে আছে গ্রেট নিকোবর যে আছে, গ্রেট নিকোবর, লিটল নিকোবর, সব থেকে লাস্টে যেটা আছে এটা হচ্ছে কিনা আছে গ্রেট নিকোবর, বা হচ্ছে এটা কি না আছে গ্রেট নিকোবর। এটা কি? এটা হচ্ছে গ্রেট নিকোবর। ঠিক আছে, আর যদি দেখি এটা এটা তাহলে দেখলাম কি না আছে গ্রেট নিকোবর। দক্ষিণতম যে স্থানটা সেটা হচ্ছে কত কত ডিগ্রি আছে? 8°4'। মানে সরি, এখানে না, এই যে গ্রেট নিকোবর এখানে আছে কত না আছে 8°4'। 8°4', এটা অবস্থান করে। ঠিক আছে, 8°4'। এটা কত অবস্থান করে? 8°4'। আর এটা যে আছে জম্মু কাশ্মীরে যে আছে উত্তরটা, ঠিক আছে, এটা কত ডিগ্রি এ করে? 37°6'। কত? 37°6'। ঠিক আছে, এবার পশ্চিমে যেটা এ করে সেটা কত না আছে 68°7'। কত কত ফ্রেন্ড? 68°7'। ঠিক আছে, এবার অরুণাচল প্রদেশের দিকে যেটা আছে সেটা কত ডিগ্রি আছে? সেটা হচ্ছে কত? 97°25'। 97°25'। বোঝা গেল? তাহলে আরেকবার বলে দিচ্ছি, সব থেকে দক্ষিণতম যে স্থানটা সেটা হচ্ছে গ্রেট নিকোবর। কিন্তু যদি মেনল্যান্ড হিসাবে দেখা যায় তাহলে কি সব থেকে দক্ষিণতম স্থান কোনটা আসছে? তামিলনাড়ুর কন্যাকুমারী। বোঝা গেল? দেখো, তারপর সব থেকে উত্তরে যেটা আসছে সেটা হচ্ছে জম্মু কাশ্মীর, সব থেকে পূর্বে যেটা আসছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, আর সব থেকে পশ্চিমে যেটা আছে সেটা হচ্ছে গুজরাট। ঠিক আছে, এবার ডাইরেক্ট তো আমরা অরুণাচল প্রদেশ তো বলছি, ঠিক আছে, কিন্তু অরুণাচল প্রদেশের নির্দিষ্ট তো একটা জায়গা আছে, সে জায়গাটার নামটা কি? সে যে জায়গাটার নাম সেটা হচ্ছে কিবিথু। অরুণাচল প্রদেশের কোন জায়গা? অরুণাচল প্রদেশের কিবিথু। ঠিক আছে, এবার পশ্চিমের যে স্থানটা সে স্থানটার নামটা কি? মানে গুজরাটের কোন জায়গাটায় আছে? সব থেকে মানে সব থেকে দক্ষিণ, সব থেকে পশ্চিমতম স্থানটা যেটা আছে সেটা হচ্ছে কি না আছে গুজরাটের গুহার মুথা। কোনটা ফ্রেন্ড? গুহার মুথা। সব থেকে পশ্চিমতম স্থানটা গুহার মুথা। এবার সব থেকে দক্ষিণতম যে স্থানটা সেটা হচ্ছে কি না আছে গ্রেট নিকোবর। গ্রেট নিকোবরের কোন জায়গাটা আছে ফ্রেন্ড? সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। সেটা হচ্ছে কি না আছে ইন্দিরা
পয়েন্ট, ঠিক আছে। আর সব থেকে উপরে অর্থাৎ সব থেকে উত্তরে যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি না আছে ইন্দিরা কল। সব থেকে উত্তরে যেটা আছে সেটা হচ্ছে ইন্দিরা কল, ঠিক আছে। সব থেকে উত্তরে যেটা আছে সেটা হচ্ছে ইন্দিরা কল, ঠিক আছে। তাহলে ফ্রেন্ড আমরা কি বুঝে নিলাম, সব থেকে দক্ষিণতম স্থান মেনল্যান্ড হিসাবে সব থেকে দক্ষিণতম স্থান কোথায় না আছে, সব থেকে দক্ষিণতম স্থান হচ্ছে তামিলনাড়ুর কন্যাকুমারী। আর সব থেকে দক্ষিণে যেটা হচ্ছে বদ্বীপ প্রদীপকে নিয়ে সব থেকে দক্ষিণে যেটা আমরা ধরি সেটা হচ্ছে কোথায় না আছে ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। বা এটাকে আরও একটা নামে আমরা জানি, এটা হচ্ছে কি না আছে পিক মিলিয়ন পয়েন্ট। কি নামে জানি, পিক মিলিয়ন পয়েন্ট, লিখে দিচ্ছি। পিক মিলিয়ন পয়েন্ট, এটা কি না আছে, এটা হচ্ছে পিক মিলিয়ন পয়েন্ট। এবার সব থেকে উত্তরে যেটা আছে সেটা কি আছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরটা পিওকে, জম্মু কাশ্মীরের কোথায় আছে পিওকে, মানে পিওকে মতলব মানে হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর। পাক অকুপাইড কাশ্মীরের কোন জায়গায়, অর্থাৎ ইন্দিরা কল। ইন্দিরা কল হচ্ছে নিট পয়েন্ট, সব থেকে উত্তরতম স্থান হচ্ছে ইন্দিরা কল। আর সব থেকে পূর্বতম স্থান হচ্ছে কি না আছে কিবিথু, ঠিক আছে, অরুণাচল প্রদেশের কিবিথু। আর সব থেকে পশ্চিমতম স্থান হচ্ছে গুজরাটের গোহারমুথা। বোঝা গেল ফ্রেন্ড, ঠিক আছে। চলো তাহলে আমরা তাহলে বেসিক্যালি কি বুঝলাম, বেসিক্যালি বুঝলাম যে সব থেকে পূর্বতম স্থান যদি অরুণাচল প্রদেশ হয় তাহলে সূর্যের আলোটা প্রথম কোথায় পড়বে ফ্রেন্ড, প্রথম পড়বে অরুণাচল প্রদেশে। এটা ন্যাচারাল কনসেপ্টে আমরা যেটা বুঝতে পারি, সব থেকে পূর্বতম স্থান যেহেতু অরুণাচল প্রদেশের কিবিথু, তাহলে সূর্যের আলোটা এসে অরুণাচল প্রদেশের কিবিথুতে পড়বে, রাইট। আর সব থেকে দক্ষিণতম স্থান কি আছে না আছে গুজরাট। গুজরাটের কি আছে না আছে গুহারমুথা। তার মানে কি হলো, সব থেকে লাস্টে যদি সূর্য আসে মানে সূর্য উদয় হয় কোথায় উঠবে না হচ্ছে গুজরাটে উঠবে, ন্যাচারাল ঘটনা, ঠিক কি না, ঠিক। চলো তাহলে এখানে এখানে যে সূর্য উঠবে আর এখানে সূর্য উঠবে, তাহলে তো দু জায়গায় টাইমের পার্থক্য হয়ে যাবে ফ্রেন্ড। টাইমের তো পার্থক্য হবে, তাই না? কারণ ভারতটা তো আর ছোটো জায়গা না, ভারতটা একটা মানে এত বড় একটা এরিয়া নিয়ে আছে ভারত, যার জন্য এটাকে ছোট তো বলতে পারছি না। তো অনেকটা সময়ের পার্থক্য আছে, যার জন্য এটা, ঠিক আছে। চলো তাহলে তাহলে ফ্রেন্ড মানে এটাকে বোঝার আগে এটা উপরটা একটু বোঝে নিই, যে এখান থেকে এতটা এই যে জায়গাটা, ঠিক আছে, বলে দিচ্ছি দাও এক সেকেন্ড। এই যে জায়গাটা, এই যে স্থানটা, অর্থাৎ কোস্ট লাইন যেটা আছে, সমুদ্রীয় তটভূমি যেটা আছে, সেটা এরিয়াটা কত আছে ফ্রেন্ড, সে যে এরিয়াটা আছে সেটা হচ্ছে কত 6000 সরি 6000 কত না আছে 200, 6200 কিলোমিটার ফ্রেন্ড, ঠিক আছে, বোঝা গেল। এই যে এরিয়াটা আছে এটা হচ্ছে 6200। এগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেটলি অ্যাকচুয়ালি পারফেক্টলি কখনোই বলা যেতে পারে না বা কেউ বলতে পারে না, এটা অ্যাপ্রক্সিমেটলি ধরা যায় যে 6200 কিলোমিটার, ঠিক আছে। কিন্তু এই যে ইন্দিরা পয়েন্ট, সরি ইন্দিরা পয়েন্টটা যে কোথায় দেখলাম এখানে, ইন্দিরা পয়েন্ট এইসব জায়গাগুলোকে যদি নিয়ে দেখা যায় তাহলে কত হবে ফ্রেন্ড, এটা হয়ে দাঁড়াচ্ছে কত না আছে 7517 কিলোমিটার মতো, ঠিক আছে, 5517 কি 15 এরকম কিলোমিটারের কাছাকাছি, ঠিক আছে। এই জায়গাটাকে নিলে এইটা আসছে কত 5715, সরি 7517, ঠিক আছে। এবার এই জায়গাটা নিয়ে এবার যদি টোটাল এই যে ভারতে এইগুলোকে যদি নিয়ে আমি ধরি তাহলে সেটা কত আসছে, সেটা কত আসছে ফ্রেন্ড, সেটা আসছে কত না আছে 15100 কিলোমিটারের কাছাকাছি, ঠিক আছে, 15100 কিলোমিটারের কাছাকাছি আসছে, ঠিক আছে। তাহলে যদি আমি টোটালটা অ্যাভারেজটা ধরি তাহলে 15100, আর মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা গড়পড়তা ধরা, অ্যাকচুয়ালি পারফেক্টলি এটা ধরা যায় না, কারণ কি অনেক বইতে অনেক রকম লেখা আছে, যার জন্য আমরা কখনোই সম্পূর্ণ বলতে পারি না, কারণ এগুলো তো পারফেক্টলি আলোচনা পারফেক্টলি জানা যায় না, যার জন্য এটা একটা অ্যাপ্রক্সিমেটলি ধরে দিলাম, ঠিক আছে। পরীক্ষা হলে কখনোই তোমাদের পারফেক্টলি আসে না, আর পারফেক্টলি কখনো আসবেও না, কারণ সম্ভবই না, যার জন্য একটা গড়ে তোমরা এইটা মনে রাখো, ঠিক আছে, বোঝা গেল। তাহলে কি না আছে টোটাল এরিয়ার যদি এটা ধরি তাহলে কত না আছে 15 প্লাস 7500 15100 প্লাস 7517 যোগ করলে যেটা আসে সেটা হচ্ছে টোটাল ভারতের এরিয়া, ঠিক আছে, বোঝা গেল। চলো মুছে দিলাম। এবার
এবার মুছে দিলাম। তাহলে দেখো এরপরে যেটা দেখাচ্ছি, এটা 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 যে আমরা টেনেছি ফ্রেন্ড, এই যে দেখছো এই যে লম্বা লম্বিভাবে যেটা আছে, লম্বা লম্বিভাবে যেটা আছে সেটাকে আমরা কি বলবো ফ্রেন্ড, সেটাকে বলবো হচ্ছে লংজিটিউড। এটাকে আমরা কি বলবো না হচ্ছে ফ্রেন্ড লংজিটিউড। এটা কি বলবো, লংজিটিউড। লংজিটিউড মানে হচ্ছে, মানে অ্যাকচুয়ালি মনে রাখার জন্য তোমরা কি মনে করবে, লং মানে হচ্ছে লম্বা, লেন্থ লম্বা, ঠিক আছে। লংজিটিউড থেকে হচ্ছে লম্বাটা, এটা মনে রাখবে। আর এটা হচ্ছে ল্যাটিটিউড, শুয়ে আছে যেটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কিনা হচ্ছে ল্যাটিটিউড। ল্যাটিটিউড, লংজিটিউড আর হচ্ছে ল্যাটিটিউড। ল্যাটিটিউড মানে হচ্ছে কি না আছে লতিয়ে থাকা মনে রাখবে, তার থেকে মনে রাখবে কি না হচ্ছে ল্যাটিটিউড, ঠিক আছে। তাহলে লম্বাগুলাকে কি বলছি আমরা, লম্বাগুলাকে বলছি লংজিটিউড, আর হচ্ছে ল্যাটিটিউড কি না হচ্ছে আড়াআড়ি যেগুলো থাকছে এগুলাকে ল্যাটিটিউড। এটাকে আমরা আর কারেন্ট নেই, আচ্ছা, এটাকে আমরা আর অন্য নামেও জানতে পারি। এটাই কি বলি না হচ্ছে লংজিটিউডকে কি বলা হয়, ভার্টিক্যাল বলা হয়। লংজিটিউডকে আমরা কি বলবো, ভার্টিক্যাল। লংজিটিউডকে আমরা কি বলবো ফ্রেন্ড, লংজিটিউডকে আমরা বলবো ভার্টিক্যাল। আর হচ্ছে ল্যাটিটিউডকে কি বলবো, ল্যাটিটিউডকে কি বলবো না হচ্ছে হরাইজেন্টাল। হরাইজেন্টাল, ঠিক আছে। তাহলে এটাকে কি বলবো না যে ভার্টিক্যাল বলবো, আর ওটাকে কি বলবো ফ্রেন্ড, হরাইজেন্টাল বলবো, ঠিক আছে। বুঝতে পেরেছো তো তোমরা? এবার দেখো, আচ্ছা ভার্টিক্যাল আর হরাইজেন্টালের মধ্যে পার্থক্য কি, বা সরি মানে একই ব্যাপার, ভার্টিক্যাল হরাইজেন্টাল বা হচ্ছে লংজিটিউড আর ল্যাটিটিউডের মানে কি, এগুলোর থাকার তো কোনো কারণ থাকবে। অ্যাকচুয়ালি এগুলোকে কেন আমরা বেশিরভাগ ডিনোট করার চেষ্টা করছি লংজিটিউড আর ল্যাটিটিউডকে, দেখো লংজিটিউডটা কি করে, লংজিটিউডের কাজটা হচ্ছে টাইম নির্ধারণ করা ফ্রেন্ড। কি করবে, টাইম নির্ধারণ করবে বা সময় নির্ধারণ করবে লংজিটিউড। আর হচ্ছে ল্যাটিটিউড যে আছে সেটা হচ্ছে কি করবে ফ্রেন্ড, ওয়েদার করবে, ওয়েদার বা কি করবে না আছে আবহাওয়া, আবহাওয়াকে ডিনোট করবে, বোঝা গেল? তাহলে এটা কি করবে, লংজিটিউডটা কি করবে, এটা হচ্ছে ওয়েদারকে ডিনোট করবে। লংজিটিউডটা যেটা হচ্ছে সরি ল্যাটিটিউডটা যেটা হচ্ছে ওয়েদারকে ডিনোট করবে, আর হচ্ছে লংজিটিউড যেটা হচ্ছে টাইমকে ডিনোট করবে। এবার আমি পড়াতে পড়াতে ভারতের ম্যাপটা যখন পড়িয়েছিলাম, মানে ভারতটা যখন পড়িয়েছিলাম, তখন আমি কিটা বলছিলাম যে সূর্য এদিকে, সূর্য সব থেকে পূর্বে কোথায় ওঠে না আছে অরুণাচল প্রদেশের কি বিন্দুতে ওঠে, আর হচ্ছে সূর্য অস্ত যায়, সূর্য সব থেকে লাস্টে কোথায় উঠতে দেখা যায়, সেটা হচ্ছে গুজরাটের গুহার মুথাতে দেখা যায় ফ্রেন্ড। এটা তো বলেছি। তাহলে তো টাইমের তো পার্থক্য হয়ে যাবে ফ্রেন্ড, কারণ এটা তো টোটাল এরিয়াটা অনেকটা বড় হয়ে গেছে, সেটা আমি বলেছি। তাহলে সেটাকে ডিনোট করার জন্য এইগুলা করা হচ্ছে, ঠিক আছে। কারণ এইগুলা থেকে এটা আমরা বুঝতে পারি যে এটা কত। অ্যাকচুয়ালি এই যে এরিয়া থেকে এই এরিয়া আমরা কত ধরবো ফ্রেন্ড, অ্যাপ্রক্সিমেটলি ধরবো কত না আছে 30টি কি আছে, 30টি হচ্ছে লংজিটিউড আছে, বা হচ্ছে লংজিটিউড আছে, 30টি কি আছে লংজিটিউড আছে, 30টি কি আছে লংজিটিউড আছে, 30টি কি ফ্রেন্ড আছে লংজিটিউড আছে, 30টি লংজিটিউড আছে, ঠিক আছে। এখান থেকে এতটা পর্যন্ত 30টি লংজিটিউড আছে, মানে এইগুলো আছে লংজিটিউড, ঠিক আছে। এটা কটা আছে 30টি। আচ্ছা ধরে নিলাম যদি আমি টোটাল ভারতের কথা ভাবি, টোটাল ভারতের এইরকম দাগগুলো যে আছে, মানে এই যে লংজিটিউডগুলো আছে, এই লংজিটিউডগুলো কটা আছে ফ্রেন্ড, এই যে লংজিটিউডগুলো আছে, এই লংজিটিউডগুলো আছে 360টা লংজিটিউড আছে। কি বললাম, কটা লংজিটিউড আছে, 360টা লংজিটিউড আছে। আর এখানে কি বললাম যে ভারতে টোটাল কটা আছে না আছে 30টা লংজিটিউড আছে। এবার ফ্রেন্ড যদি এখানে সূর্য উঠে আর এখানে অস্ত যায়, তাহলে টাইমের পার্থক্য কত হবে ফ্রেন্ড? আমরা বেসিক্যালি কি জানি যে একটা লংজিটিউড, অর্থাৎ এই লংজিটিউড থেকে এই লংজিটিউডটাকে, বা ধরে নিলাম এই লংজিটিউড থেকে এই লংজিটিউডটাকে যেতে এই যে মাঝখানের যে গ্যাপটা, এটা এখান থেকে এটা পূরণ হতে যে টাইমটা লাগবে সেটা হচ্ছে কত ফ্রেন্ড, 4 মিনিট। কত ফ্রেন্ড কত লাগবে ফ্রেন্ড, 4 মিনিট লাগবে, ঠিক আছে। যদি আমরা কিলোমিটার বেসিসে ধরি, তাহলে এখান থেকে এতটা এই যে জায়গাটা, এর কিলোমিটারটা কত ফ্রেন্ড, তো আমরা এটা বুঝতে পারি কি, যেহেতু আমরা এখান থেকে এতটা 30টা লংজিটিউড আছে,
তাহলে আমরা এটাকে যদি আমরা আর একটা যেতে যদি 4 মিনিট টাইম লাগে, একটা এইসব লংজিটিউডগুলো কভার করতে যদি তার 4 মিনিট টাইম লাগে ফ্রেন্ড, তাহলে আমরা কি ধরবো, কত না আছে 120 মিনিট টাইম লাগবে ফ্রেন্ড। এখান থেকে এতটা যেতে কত টাইম লাগবে তার, মানে সূর্য এখান থেকে এখানে আসতে টাইম লাগবে কত, 120 মিনিট। এবার 120 মিনিট মানে আমরা কি জানি, 120 মিনিট ইজ ইকুয়াল টু কত না হচ্ছে 2 ঘন্টা ফ্রেন্ড। মানে একটা মোটামুটি ধরা যায়, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট যদি ধরা যায়, অ্যাপ্রোপ্রিয়েট কত লাগবে, 1 ঘন্টা 57 মিনিট মতো। ঠিক আছে, কত লাগবে ফ্রেন্ড, কত লাগবে বললাম, 1 ঘন্টা 57 মিনিট। ঠিক আছে, কিন্তু যদি আমরা বেসিক্যালি দেখি না কত না আছে একটা অ্যাভারেজ বা আছে গড়পড়তা যদি দেখি, তাহলে 2 ঘন্টা লাগবে ফ্রেন্ড, 2 ঘন্টা। কিভাবে হলো বোঝা গেল, বোঝা গেছে তো, চলো বোঝা গেল। আচ্ছা, তাহলে কি হলো না আছে 1 ঘন্টা 57 মিনিট, তো বললাম যে যদি পরীক্ষায় থাকে তাহলে কি করবে না আছে 1 ঘন্টা 57 মিনিটকে ঠিক করবে, আর যদি অ্যাভারেজ থাকে তাহলে তো 2 ঘন্টা কোনো ব্যাপারই নেই, ঠিক করে দেবে। ঠিক আছে, এবার ব্যাপারটা হলো তাহলে আমরা কি দেখব, যদি এখানে সকাল 6টায় সূর্য উঠে, সকাল যদি 6টায় সূর্য উঠে, তাহলে 2 ঘন্টা পার্থক্য, মানে ফ্রেন্ড এটা এখানে কটায় উঠবে, 8টায় সূর্য উঠবে, সকাল 8টায় সূর্য উঠবে। তাহলে যদি এখানে সকাল 6টা বাজে, মানে অরুণাচল প্রদেশে যদি সকাল 6টা বাজে, তাহলে গুজরাটে কি সকাল 8টা বাজবে, বলো ফ্রেন্ড, তাহলে কি গুজরাটে সকাল 8টা বাজবে, না 8টা বাজবে না। কেন বাজবে না সেটা বলে দিচ্ছি। দেখো দেখো ভারতের একটা নির্দিষ্ট টাইম নির্ধারণ করার জন্য, ঠিক আছে, একটা মানে রেখা টানা হয়, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। সেটাকে কি বলা হয় না আছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। সেটা কি টানা হয় না আছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম টানা হয়। ঠিক আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলতে মানে হচ্ছে মানবীয় সময়রেখা, বা বাংলায় যেটা কি বলবো না আছে মানবীয় সময়রেখা। কি হচ্ছে ফ্রেন্ড, মানবীয় সময়রেখা। এবার মানবীয় সময়রেখাটা এরকম টানা হয়, কোনখান থেকে মানে কোন জায়গাটা টানা হয়, এইরকম করে টানা হয়। ঠিক আছে, এবার মানবীয় সময়রেখাটা টানা হয় কত ডিগ্রি অ্যাঙ্গেলে টানা হয় না হচ্ছে ফ্রেন্ড 82.5 ডিগ্রি অ্যাঙ্গেলে টানা হয়, মানে 82.5 ডিগ্রি করে টানা হয় কি না হচ্ছে মানবীয় সময়রেখাটা। মানবীয় সময়রেখাটা টানা হয় কিসের জন্য না হচ্ছে মানবীয় সময়রেখাটা টানা হয় ঠিক এই কারণে, যাতে পুরো ভারতের, যেহেতু একটাই দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ, অর্থাৎ টোটাল ভারতের টাইম যাতে একসাথে দেখা যায়, মানে প্রত্যেকটা জায়গারই যাতে টাইমটা একই থাকে, তার জন্য কি না আছে 82.5 কে একটা মিডিল পয়েন্ট ভেবে এটাকে টাইমটা নির্ধারণ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে কোন কোন রাজ্যের উপর দিয়ে 82.5 ডিগ্রিটা টানা হয়েছে, দেখো ফ্রেন্ড, প্রথম যে রাজ্যটার উপর দিয়ে আসছে সেটা হচ্ছে কি না আছে ইউপি। ইউপির কোথায় না আছে এলাহাবাদের উপর দিয়ে ইউপি আসছে, কোথায় লিখি, আচ্ছা এখানে লিখি ইউপি। ইউপির পর কি আসছে, এমপি আসছে, ইউপি আসছে, এমপি আসছে ফ্রেন্ড। তারপর হচ্ছে কি না আছে, এখানে ধরছে না, এখানে লিখে দিচ্ছে, প্রথম আসছে কি না আছে ইউপি, তারপর কি আসছে ফ্রেন্ড এমপি, তারপর আসছে কি না আছে ছত্তিশগড়। ঠিক আছে, ইউপি এমপি ছত্তিশগড়। ঠিক আছে, তারপর হচ্ছে কি না আছে ফ্রেন্ড উড়িষ্যা, উড়িষ্যার পর কি আসছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এইগুলো রাজ্য থেকে এইসব রাজ্যগুলোর উপর দিয়ে গেছে। তাহলে কোন কোন রাজ্যগুলোর উপর দিয়ে গেছে ফ্রেন্ড, তাহলে কটা রাজ্যের উপর দিয়ে গেছে ফ্রেন্ড, 5টা রাজ্যের উপর দিয়ে। কটা রাজ্যের উপর দিয়ে, 5টা রাজ্যের উপর দিয়ে গেছে ফ্রেন্ড, 5টা রাজ্যের উপর দিয়ে 82.5 ডিগ্রি লাইনটা গেছে। ঠিক আছে, 82.5 ডিগ্রি লাইনটা টানা হয়েছে। কোন কোন রাজ্যগুলোর উপর দিয়ে গেছে, ইউপি গেছে, এমপি গেছে, ছত্তিশগড় গেছে, ইউপি এমপি ছত্তিশগড় উড়িষ্যা, আর হচ্ছে কোথায় না হচ্ছে সব থেকে নিচে যেটা আসছে আজ এই জায়গাটা, সেটা হচ্ছে কোথায় না ফ্রেন্ড অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে গেছে। ঠিক আছে, এবার যদি গ্রিনিচ মেন টাইম থেকে দেখি, মানে জিএমটি থেকে দেখি, আর এটাকে কি বলা হয় ফ্রেন্ড শর্টে, আইএসটি বলা হয়। কি বলা হয় ফ্রেন্ড, আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। কি বলা হয়, আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এবার হচ্ছে গ্রিনিচ মেন টাইম। আচ্ছা, ভারতের যে সময় রেখা,
এটা কতটা এগিয়ে, গ্রিনিচ মেন টাইম থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে, সেটা আমরা বুঝবো কী করে, মানে সেটা মানে অ্যাকচুয়ালি টোটাল কতটা এগিয়ে আছে সেটা বোঝার জন্য গ্রিনিচ মেন টাইমকে ধরা হবে। কারণ গ্রিনিচ মেন টাইম এমন একটা জায়গায়, গ্রিনিচটা হচ্ছে এমন একটা জায়গা, এই যে জায়গায় ধরে নিলাম গ্রিনিচটা এমন একটা জায়গা, সেটা হচ্ছে পুরা টোটাল পৃথিবীর মিড পয়েন্ট হচ্ছে গ্রিনিচ, ঠিক আছে। যার জন্য সেখান থেকে টাইমটা নির্ধারণ করলে বোঝা যাচ্ছে কতটা আগে কতটা পিছনে, বোঝা গেল? ঠিক আছে, দেখে নাও। এবার আমি তো বলেইছি, কোথায় গেল, আচ্ছা সেখানে পড়ানোর সময় বলেছি যে প্রত্যেকটা যে এইরকম যে হরাইজেন্টালি ছিল, সরি যেটা লংজিটিউড ছিল, এরকম যে লংজিটিউডগুলো ছিল, ঠিক আছে, প্রত্যেকটা লংজিটিউডের মধ্যে পার্থক্য কত না আছে 4 মিনিটের পার্থক্য ছিল ফ্রেন্ড। এবার লন্ডনের যে গ্রিনিচটা আছে, গ্রিনিচ শহর, এটার কী ছিল, এটা হচ্ছে 0, এখানে তো 0 মানে মিডিলটা আছে না, তার জন্য আমি 0 ধরে নিলাম। এবার 0 থেকে এখানে কত না আছে 82.5 ফ্রেন্ড, 82.5 তো কত ফ্রেন্ড, 82.5 ডিগ্রি ইন্টু যদি 4 ধরা হয়, মানে কারণ প্রত্যেকটা এতে 4 মিনিট করে টাইম ধরা যায়, ঠিক আছে, তখন আমরা কি দেখতে পারবো, প্রায় 5 ঘন্টা, মানে সরি 5.5 ঘন্টার কাছাকাছি, 5.5 ঘন্টার কাছাকাছি কি না আছে ভারতের টাইমের পার্থক্য থাকবে। মানে টোটাল টাইমের পার্থক্য থাকবে কত না আছে 5.5 ঘন্টা গ্রিনিচ মেন টাইম থেকে, অর্থাৎ গ্রিনিচ থেকে ভারতের টাইমের পার্থক্য কত থাকবে 5.5 ঘন্টা, 5.5 ঘন্টা এগিয়ে ফ্রেন্ড, 5.5 ঘন্টা এগিয়ে। কেন 5.5 ঘন্টা এগিয়ে, কারণ হচ্ছে 5.5 ঘন্টা এগিয়ে এই কারণে, কারণ গ্রিনিচটা তো এইরকম তোমাদের দেখিয়েছি, ঠিক আছে, গ্রিনিচটা যদি এরকম হয় তাহলে পূর্ব দিকে তো আমাদের আছে না, তার জন্য এগিয়ে মানে আগিয়ে, ঠিক আছে, 5.5 ঘন্টা টাইম লাগবে, বোঝা গেল ফ্রেন্ড। এবার যেটা দেখছি সেটা হচ্ছে, চলো একটু মুছে দিলাম, ঠিক আছে, বোর্ডটা ক্লিয়ার করে দিলে আর লেখাগুলো ভালো হবে, বুঝতেও তোমাদের সুবিধা হবে ফ্রেন্ড। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কি না আছে, এবার আর একবার ইন্ডিয়ার ম্যাপটা আমরা এখানে, যাই হোক একটা ইন্ডিয়ান ম্যাপ, ঠিক আছে, যে এতটাও অ্যাপ্রোপ্রিয়েট আমার ভালো হয় না, মানে এতটাও সুন্দর হয় না, যাই হোক একটা এঁকে দিচ্ছি যাতে বোঝাতে পারি আর তোমরা যাতে বুঝতে পারো, তোমাদের বোঝাটাই তো হচ্ছে মেন উদ্দেশ্য না। ঠিক আছে, এই হলো কি না আছে, এই হলো ভারতের ম্যাপ, ঠিক আছে, এ হচ্ছে কোথায় না, এটা হচ্ছে কিনা শ্রীলঙ্কা, ঠিক আছে ফ্রেন্ড, দেখো এই হচ্ছে কি না আছে শ্রীলঙ্কা। তাহলে তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি না আছে, এইরকম একটা রেখা চলে গেছে ফ্রেন্ড, এইরকম একটা রেখা চলে গেছে, সেটাই কি বলবো ফ্রেন্ড, এই যে রেখাটা গেছে সেটাই কি বলবো ফ্রেন্ড, কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা ফ্রেন্ড। কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে, এটা যে গেছে এটা বলো কি না আছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখাকে ইংলিশে কি বলা, ইংলিশে বলা হয় কি না আছে ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার, কি বলা হয় না আছে ট্রপিক অফ ক্যান্সার বলা হয়। এবার কোশ্চেন এটা আছে যে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যগুলোর উপর দিয়ে গেছে ফ্রেন্ড, কোন কোন রাজ্যগুলোর উপর দেখে নাও ফ্রেন্ড, যে রাজ্যগুলোর উপর দিয়ে এসছে সেটা হচ্ছে কি না আছে, প্রথম যে এই জায়গাটা এটা হচ্ছে কি না আছে গুজরাট, দাঁড়া সবথেকে বড় সেটা হচ্ছে কি না আছে গুজরাট, সেটা হচ্ছে কি না আছে গুজরাট। গুজরাটের পর এই জায়গায় হালকা করে লেগে আছে রাজস্থানের কিছুটা জায়গা, সেটা কোথায় ফ্রেন্ড, রাজস্থান। গুজরাটের পর কি হলো রাজস্থান, রাজস্থানের পর একটু যেটা এসে সেটা হচ্ছে কি না মানে একটু না সব থেকে বেশি যেটা লেগে আছে সেটা হচ্ছে কি না আছে এমপি মধ্যপ্রদেশ, ঠিক আছে, মধ্যপ্রদেশের পর যেটা লেগে আছে সেটা হচ্ছে ছত্তিশগড়, 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 ছত্তিশগড়ের পর এই জায়গাটা লেগে আছে কি না আছে ঝাড়খণ্ড,
ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের পর যেটা লেগে আছে সেটা হচ্ছে কি না আছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের পর যেটা লেগে আছে এই জায়গাটা সেটা হচ্ছে কি না আছে ফ্রেন্ড ত্রিপুরা। ত্রিপুরার পর যেখানে এটা এই জায়গা পরে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কি না আছে ত্রিপুরার পর যেটা আছে সেটা হচ্ছে কি না আছে মিজোরাম। মিজোরাম বোঝা গেল। তাহলে কটা রাজ্য ফ্রেন্ড কর্কট ক্রান্তি রেখার উপর দিয়ে গেছে? সেটা হচ্ছে গুজরাট 1 2 3 4 5 6 7 8। তাহলে কটা ফ্রেন্ড কটা হলো? কটা রাজ্যের উপর দিয়ে গেছে? গেছে 8টা রাজ্যের উপর দিয়ে। বোঝা গেল? 8টা রাজ্যের উপর দিয়ে গেছে ফ্রেন্ড, 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। দেখো পরীক্ষায় কিন্তু কোশ্চেন খুবই ঘুরাচ্ছে, ঠিক আছে? যার জন্য তোমরা যদি ট্রিক বানিয়ে এইগুলো মুখস্থ রাখো না, জীবনে কোনো দিন মুখস্থ রাখতে পারবে না। আর যদি মুখস্থ থাকে পরীক্ষা গেলে ডাহা ফাঁসবে, সত্যিকারে ফাঁসবে তোমরা, ঠিক আছে? যার জন্য তোমরা ট্রিক নয় ম্যাপটাকে মুখস্থ রাখার চেষ্টা করো। ম্যাপটাকে বারবার দেখো, বারবার দেখো, বারবার রিভাইজ করো, কোথায় কী রাজ্যটা আছে সবসময় বোঝার চেষ্টা করো। ম্যাপটাকে মুখস্থ করো, দিলে তোমার আর না কোনো ট্রিক ব্যবহার করতে হবে না কিছু। ট্রিক মনে রেখে WBCS কি কোনো পরীক্ষায় ক্র্যাক করতে পারবে না, সত্যি কথা এটা, ঠিক আছে? তাহলে কি না আছে 8টা রাজ্য। এরপর যেটা হচ্ছে কোশ্চেনটা এরকম দিবে যে সবথেকে বেশি টাচ করে আছে, মানে সবথেকে কর্কটক্রান্তি রেখাটা যে গেছে, কর্কটক্রান্তি যে রেখাটা গেছে সবথেকে বেশি জায়গাটা যে লেগে আছে সেটা হচ্ছে কোথায়? সবথেকে বেশি জায়গায়, সবথেকে বেশি জায়গাটা যে নিয়ে আছে সেটা হচ্ছে কোথায় না আছে এমপিতে। মধ্যপ্রদেশের উপর দিয়ে যে গেছে কর্কটক্রান্তি রেখাটা বা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সারটা সবথেকে বেশি জায়গাটা কভার করছে ফ্রেন্ড, ঠিক আছে? বোঝা গেল? এবার কোশ্চেন হয়তো তোমাকে এরকম দিল যে সবথেকে, ঠিক আছে, সবথেকে মানে অ্যাকচুয়ালি যদি দেখা যায় কোশ্চেন হয়তো এরকম দিল যে কর্কটক্রান্তি রেখা মানে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার আর হচ্ছে গ্রিনিজ মেন টাইম বা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, কর্কটক্রান্তি আর হচ্ছে গ্রিনিজ মেন টাইম মানে গ্রিনিজ মেন টাইম বলছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম IST যে রাজ্যের উপর দিয়ে গেছে ফ্রেন্ড। ইন্ডিয়ান IST তোমাদের বললাম এইরকম করে গেছে, আর এটা তো হচ্ছে এইরকম করে গেছে, ঠিক আছে? তো যে রাজ্যের উপর দিয়ে গেছে সে রাজ্যটার নাম কি ফ্রেন্ড? সেটা হচ্ছে ছত্তিশগড়, ঠিক আছে? সেটা হচ্ছে কি না আছে ছত্তিশগড়। সেটা কি হচ্ছে ফ্রেন্ড? সেটা হচ্ছে কি না আছে ছত্তিশগড়। বোঝা গেল? এরপর যেটা হচ্ছে যে কোন রাজধানীর ওপর দিয়ে গেছে ফ্রেন্ড, যে কোন রাজ্যের এই যে ট্রপিক অফ ক্যান্সারটা কোন রাজ্যের রাজধানীর উপর দিয়ে গেছে, যে রাজ্যের রাজধানীর উপর দিয়ে গেছে না সে রাজধানীর নামটা কি? সে রাজধানীর নামটা কি? যে রাজ্যের রাজধানীর উপর দিয়ে গেছে সে রাজ্যের রাজধানীটার নামটা, সে রাজ্যের রাজধানী হচ্ছে, সে রাজ্যের রাজধানীটার নামটা কি? সে রাজ্যের রাজধানী হচ্ছে মধ্যপ্রদেশের ভোপাল। কোথায়? ভোপালে। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, জানো তো? সেই মধ্যপ্রদেশের যে রাজধানী ভোপালের উপর দিয়ে গেছে, ঠিক আছে? আর একটা রাজ্যের রাজধানীর উপর দিয়ে গেছে সেটা হচ্ছে এই যে ঝাড়খণ্ড যে আছে, ঠিক আছে? ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড যে আছে ঝাড়খণ্ডের কোন কার উপর দিয়ে গেছে? রাঁচির উপর দিয়ে গেছে, মানে রাঁচির উপর দিয়ে সম্পূর্ণভাবে গেছে। আর হচ্ছে এই যে ভোপালের উপর দিয়ে হালকাভাবে গেছে, তো সম্পূর্ণ এরা একেবারে কাছাকাছি দিয়ে গেছে, ঠিক আছে? এবার যদি সব থেকে কাছের যে জায়গাটার উপর দিয়ে গেছে সেটা হচ্ছে কি না আছে গান্ধীনগরের উপর দিয়ে গেছে। যে জায়গাটা দিয়ে গেছে সেটা হচ্ছে কি না ফ্রেন্ড? গান্ধীনগর। বোঝা গেল ফ্রেন্ড? তাহলে কোথা দিয়ে গেছে? গান্ধীনগর দিয়ে গেছে। তাহলে এখান থেকে তোমরা 4-5টা কোশ্চেন তো ইজিলি পারবে। যেটা হচ্ছে কি না হচ্ছে সব থেকে বেশি জায়গার উপর দিয়ে গেছে, যেটা সেটা হচ্ছে সব থেকে বেশি যে রাজ্যটার উপর দিয়ে গেছে, বেশি জায়গাটা নিয়েছে রাজ্যের, সেটা হচ্ছে কি না আছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে, ঠিক আছে? তাহলে কোন রাজ্যের রাজধানীর উপর দিয়ে সব থেকে বেশি গেছে সেটা হচ্ছে কি না হচ্ছে সেটা কোথায়? ঝাড়খণ্ডের রাঁচিতে গেছে, ঝাড়খণ্ডের রাঁচির উপর দিয়ে গেছে। আর একটা কোথায় না আছে মধ্যপ্রদেশের ভোপালের কাছাকাছি দিয়ে গেছে, ঠিক আছে? সম্পূর্ণ উপর দিয়ে না, মানে হালকা টাচ করে গেছে, ঠিক আছে? এরপর সব থেকে যদি দেখা যায় যে
ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আর হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আর হচ্ছে কর্কট ক্রান্তি রেখা একই সাথে টাচ করেছে। সেটা কোন মানে কোন জায়গায়, সেটা হচ্ছে কিনা যে ছত্তিশগড় রাজ্যে। বোঝা গেল। এবার যদি বলা যায় যে কোন জায়গাটার মানে কোন শহরটার উপর দিয়ে গেছে, এরকম তো কোশ্চেন আসতে পারে যে গুজরাটের কোন শহরের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। গুজরাটের গান্ধীনগর শহরের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখাটা গেছে ফ্রেন্ড। তাহলে বোঝা গেল, এগুলো তো বুঝতে পেরেছো। চলো চলো ফ্রেন্ড অন্য জিনিস দেখা যায়। চলো এবার যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ফ্রেন্ড, এই তো ভারতটা আছে, এই তো ভারত। ঠিক আছে, এবার ভারতের তো স্থলভূমিটা যাই হোক একটা মোটামুটিভাবে আইডিয়া করতে পারলাম আমরা। তাহলে এবার জলাভূমির দিকে আসি। এই যে এটা তো হচ্ছে কি না আছে কোস্ট লাইন। ঠিক আছে, সমুদ্রীয় তটীয় এলাকা মানে কোস্ট লাইন। এই দিকটা তো পুরো তো জলাভূমি। এবার জলাভূমি ভারতের কতটা এরিয়ার মধ্যে আসছে সেটা তো আমাদের জেনে নিতে হবে ফ্রেন্ড। দেখো এটা জানার জন্য একটা ছোট্ট করে একটা ছবি আঁকছি কিন্তু। ঠিক আছে, এরপর আর একটা ছবি আঁকি। এই ঠিক আছে, আচ্ছা আর একটা ছবি আঁকি। ঠিক আছে, বুঝতে পারছো? দেখে না। ঠিক আছে, এবার এটা এই যে জায়গাটা, এটা ধরলাম এই জায়গাটা, এটা হচ্ছে সমুদ্রের তট। ঠিক আছে, এটা হচ্ছে জল, এটা হচ্ছে জল। ঠিক আছে, এটা 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 যদি এই জায়গাটা হয়, এটাকে আমি কত ধরবো, 0 ডিগ্রি ধরবো ফ্রেন্ড, 0 ডিগ্রি। ঠিক আছে, এবার 0 থেকে এই জায়গাটা পর্যন্ত, এই যে জায়গাটা, এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে কত না আছে ফ্রেন্ড, 12 ডিগ্রি। ঠিক আছে, এবার 0 ডিগ্রি থেকে 12 ডিগ্রি মানে 0 থেকে যে 12 যে জায়গাটা, 0 থেকে যে 12, 0 থেকে যে 12 পর্যন্ত আছে, 0 থেকে যে 0 থেকে যে 12 আছে, এই জায়গাটা যে কোনো মানুষ যেতে পারে, যে কোনো মানুষ যেতে পারে। অর্থাৎ পর্যটন কেন্দ্র হিসাবে আইডিয়াল, মানে পর্যটন কেন্দ্র হিসাবে সবাই যেতে পারে। এটা কিনা আছে সব পর্যটকরা যেতে পারে। ঠিক আছে, সবের জন্য সরকার ছাড় দিয়েছে। তোমরা 12 কিলোমিটার মতো মানে 12 পর্যন্ত যেতে পারো। ঠিক আছে, 12 এগুলো 12 কিলোমিটার নয়, এগুলো 12 নটিক্যাল মাইল ধরা। 0 নটিক্যাল মাইল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত। ঠিক আছে, 0 থেকে 12 নটিক্যাল পর্যন্ত পর্যটক সবাই যেতে পারে। এবার 12 থেকে 24 যে নটিক্যাল মাইলটা ফ্রেন্ড, 12 থেকে 24 নটিক্যাল মাইল, 12 থেকে 24 নটিক্যাল মাইল পর্যন্ত সবাই যেতে পারে না। 12 থেকে 24 নটিক্যাল মাইল পর্যন্ত আমরা সবাই যেতে পারবো না। বিশেষ কিছু লোক সমুদ্রটাকে পরিষ্কার রাখার জন্য, ঠিক আছে, সরকারের পারমিশন নিয়ে যায়। কারণ আমাদের গিয়েও লাভ নেই, কারণ এই যে এখানে যে আওয়াজটা হয় 12 থেকে 24 নটিক্যাল মাইলের মধ্যে যে আওয়াজটা হয় না, বিকট আওয়াজ, মনে হয় যেন কেউ কাঁদছে, এত বেশি বিকট আওয়াজ হয়। তার থেকে মানে আমরা যেখানে আছি সব থেকে ভালো জায়গায়। ঠিক আছে, 12 থেকে 24 নটিক্যাল মাইল এত বেশি আওয়াজ হয়, মানুষ যেন থাকতেই পারবে না, এত মানে বাতাসের যে আওয়াজটা হয়। ঠিক আছে, আর এটা পরিষ্কার করার জন্য যায় কিছু মানে সরকারই পাঠায় বিশেষ পারমিশন দিয়ে। ঠিক আছে, তাদের সরকার বিশেষ পারমিশন দেয় যার জন্য। ঠিক আছে ফ্রেন্ড, এবার হচ্ছে দাঁড়াও আর একটা ছবি এঁকে দেয়। আর একটা হচ্ছে কি, ঠিক আছে, এটা কি 24 থেকে যদি 200 ধরা যায় না, 24 থেকে 200 নটিক্যাল মাইল,
24 থেকে কত ফ্রেন্ড, 200 নটিক্যাল মাইল। 24 থেকে যে 200 নটিক্যাল মাইলটা আছে সেটা কি বলো তো, সেটা তুমিও যেতে পারবে না, আমিও যেতে পারবো না, আর কেউ পরিষ্কার করতেও যেতে পারবে না। তাহলে যাবে কি সে জায়গাটাকে, যাবে কি সে জায়গাটাকে যারা যাবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কেউ সাধারণত যায় না। আর কিসের জন্য সেটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি না, হচ্ছে কোনো কিছু টেস্ট করার জন্য, কোনো পরমাণু টেস্ট করার জন্য, কোনো মিসাইল টেস্ট করার জন্য, ঠিক আছে, কোনো মিসাইল টেস্ট করার জন্য, অর্থাৎ কোনো কিছু টেস্ট করার জন্য আমরা পাঠাই। এই জায়গাটায় টেস্ট হয়, এই ফাঁকা জায়গায়। কারণ এই যদি ফাঁকা জায়গায় টেস্ট হয় না, তাহলে আশেপাশের লোক এই বিকট আওয়াজটা শুনতে পারবে না, আর হচ্ছে কি না, হচ্ছে কোনো মানুষের কোনো ক্ষতি হবে না বেসিক্যালি, যার জন্য এই ফাঁকা জায়গাটাই করা হয়। এবার তাহলে শর্টে আমরা কি দেখে নিচ্ছি, মানে অ্যাকচুয়ালি আমরা যদি সংক্ষিপ্তভাবে দেখে নিতে পারি, দেখে নিই, সেটা কি দেখবো যে এই যে সমুদ্র তটভূমি বা আছে কোস্টাল এরিয়া থেকে 0 ডিগ্রি, মানে যে 0 নটিক্যাল মাইল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত যে মাঝখানের যে গ্যাপটা, সে জায়গাটায় আমি তুমি সবাই যে কোনো পর্যটন যেতে পারে, যে কোনো পর্যটক এখানে যেতে পারে ফ্রেন্ড। এবার 12 ডিগ্রি থেকে 24 ডিগ্রি, মানে 12 নটিক্যাল মাইল থেকে 24 নটিক্যাল মাইলের যে মাঝামাঝি যে প্লেসটা, ঠিক আছে, সে জায়গাটা থেকে, সেই জায়গাটা আমিও যেতে পারবো না, তুমিও যেতে পারবে না। সরকার যদি কাউকে বিশেষ পারমিশন দেয়, সরকার যদি তোমাকে বা আমাকে যদি বিশেষ পারমিশন দেয়, তাহলে আমরা যেতে পারবো, না হলে ফ্রেন্ড আমরা যেতে পারবো না। আর সরকার বেসিক্যালি যাকে তাকে কোনোদিন পারমিশন দেয় না, বিশেষ বিশেষ লোক ছাড়া বা তাদের কেউ ছাড়া কাউকে পারমিশন দেয় না এখানে যাওয়ার। কারণ জীবনের অনেকটাই ঝুঁকি থাকে, ঠিক আছে, অনেক কিছু পরীক্ষা পর্যবেক্ষণ করে তাদের পাঠায়, কারণ এখানে অনেক ঝুঁকি থাকে। কারণ এখানে যে আওয়াজটা হয় না, বিকট আওয়াজ, যেন মনে হবে যেন কোনো মানুষ চিৎকার করছে, এত বেশি এই আওয়াজটা কিসের, বাতাসেরই আওয়াজ, ঠিক আছে। তো এখানে কিসের জন্য যাওয়া হয়, সমুদ্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যাওয়া হয়, বোঝা গেল। তাহলে আর এটা যে হচ্ছে 24 থেকে 200 নটিক্যাল মাইলের মধ্যে কি, 24 থেকে 200 নটিক্যাল মাইলের মধ্যে হয় কি, 24 থেকে 200 নটিক্যাল মাইলের মধ্যে হয় কি না, হচ্ছে কোনো মিসাইল টেস্ট করার প্রয়োজন হলো, কোনো কিছু পরমাণু টেস্ট করার প্রয়োজন হলো, বা কোনো কিছু টেস্টের যদি প্রয়োজন হয়, তার জন্য কি না আছে 20 থেকে 200 নটিক্যাল মাইলের মধ্যে আমরা করতে পারি, ঠিক আছে, মানে সরকার করতে পারে, বোঝা গেল। এখানে এসে সরকার কেন করবে, সরকার এসে এখানে করবে ঠিক এই কারণে, কারণ এই যে জায়গাটা, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফাঁকা জায়গা। যদি এখানে চিৎকার চেঁচামেচি, মানে হচ্ছে এখানে যদি কোনো আওয়াজ হয়, বিকট যদি আওয়াজ হয়, সেটা কি না আছে পৌঁছাবে না, সেটা কিন্তু পৌঁছাবে না এখানে, ঠিক আছে। যার জন্য এখানে যদি করে কোনো অসুবিধা হবে না, সাধারণ মানুষেরও কোনো অসুবিধা হবে না, আর কারো কোনো অসুবিধা হবে না। যার জন্য এই জায়গাটা, এইরকম জায়গাগুলো ইয়ে করা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের জন্য আমরা যেতে পারি বা করতে পারি কোনটা না আছে 0 থেকে 12, ঠিক আছে, 0 থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত, বোঝা গেল। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে তোমাদের? চলো, এই জায়গা যদি ক্লিয়ার হয় তাহলে অন্য জায়গায় দেখবো। এই জায়গা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা যে জায়গাটা যাবো সেটা হচ্ছে কোথায় না আছে অন্য একটা জায়গায় দেখে নিচ্ছি, মানে অন্য একটা ব্যাপার দেখে নিচ্ছি, ঠিক আছে, বোঝা গেল। হ্যালো ফ্রেন্ড, তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখো, সেটা হচ্ছে কি না আছে গুজরাট। গুজরাটের যে, মানে অ্যাকচুয়ালি আমরা তর নিয়ে আলোচনা করবো, বুঝলে তো। গুজরাটের যে তরটা আছে সেটা কি বলবো না আছে কাথিয়াবাড় বলবো। গুজরাটের যে তরটা আছে সেটা হচ্ছে কাথিয়াবাড়, ঠিক আছে। এবার গুজরাটের পর তো এই জায়গায় চলে আসছে কি আসছে, সেটা হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র থেকে গোয়া পর্যন্ত যেটা আছে, সেটা কি বলা হচ্ছে ফ্রেন্ড, কেঙ্কন্দর, ঠিক আছে, মানে এই জায়গাটা হচ্ছে কেঙ্কন্দর, ঠিক আছে। এবার গোয়ার পর থেকে, মানে হচ্ছে গোয়ার পর থেকে কর্ণাটক থেকে এই জায়গায় যে তামিলনাড়ু পর্যন্ত, তামিলনাড়ু মানে অ্যাকচুয়ালি কেরালা পর্যন্ত, কেরালার শেষ পর্যন্ত, আর তামিলনাড়ু কিছুটা জায়গা কিন্তু নিয়েছে, তার জন্য আমি বলছি। তামিলনাড়ু পর্যন্ত যে তটটা আছে সেটাই কি বলবো, ফ্রেন্ড, মালাবার তট। সেটাই কি বলবো ফ্রেন্ড, মালাবার তট, ঠিক আছে।
এবার তামিলনাড়ু থেকে এখানে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত, তামিলনাড়ু থেকে কোথাও পর্যন্ত না আছে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত, তামিলনাড়ু থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত যেটা আছে সেটাকে কি বলা হয় না ফ্রেন্ড, করমণ্ডল, করমণ্ডল তট। ঠিক আছে, ঠিক আছে, সেটাকে কি বলা হচ্ছে না আছে করমণ্ডল তট। ঠিক আছে, তো ফ্রেন্ড কি হচ্ছে না আছে, আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো। এর পরের হয়তো ক্লাসটা তোমাদের ম্যাডাম করাবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকলো, তো পরের ভিডিও তোমাদের দেখা হচ্ছে। চলো, গুড নাইট।